বেশি বাল পাহা বুঝছো, লেগে ব্যান করছে আমি বুঝা ঠেলা। এত স্ক্যাম গাইস, স্ক্যাম একটা বড় স্ক্যাম। এরা একটা মনে টেহা দিছে না সন্দেহ গাইস। কোনো টাকা দেন নাই দেন ভাই, এই যে পরের দিন আরো মেসেজ দিছি, কোনো টাকা দেয় নাই ভাই। আমি আমার জীবনে অনেক রকমের বাইনচোদ দেখছি, কিন্তু বিশ্বাস করো ভাই, এই আলিফ গেমিং এর মতো এত বড় বাইনচোদ আমি আমার জীবনে আর একটাও দেখি নাই। শুধু ভাই আমিই না, আজকে ভিডিওটা দেখার পর তোমার নিজের কাছেই মনে হবে আলিফ বাইনচোদ তুই অনেক বড় বাইনচোদ রে, বাইনচোদগিরি করার জন্য আলিফ গেমিং তুই সেরা রে। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে নাড়াচাড়া দেওয়া হবে কমিউনিটির সব থেকে বড় বাইনচোদ আলিফ বাইনচোদকে। তো চলো গুরু, ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু। এত স্ক্যাম গাইস, স্ক্যাম একটা বড় স্ক্যাম। এরা একটা মনে টেহা দিছে না সন্দেহ গাইস, একটা টেহা দেয় নাই, উদা শুধু খালি গাইস কয় যে আমি টেহা দিছি। দেখো ভাই, কমিউনিটিতে হওয়া এমন কোনো আকাম নেই যে আকাম এই মাদারচোদ করে না। চাটাচাটি এমনকি প্যানেল ইউজ করা থেকে শুরু করে অডিয়েন্সদের টাকা স্ক্যাম করা, এমনকি নিজের স্টেপ আব্বুকে নিয়ে টুর্নামেন্টে সিন্ডিকেট সহ আরো যাত্রার লগে লাগালাগি করা, আরো অনেক অনেক কিছু। কমিউনিটিতে হওয়া এমন কোনো আকাম নেই যে আকামের মধ্যে এই ক্ষণিকের পোলা নাই। এক কথায় বলতে গেলে আকাম আছে যেখানে আলিফ ক্ষণিকের পোলা আছে সেইখানে। সঠিক বলেছেন। এই তো 2-3 মাস আগে আমি এক ডেন্ডিখোরকে নিয়ে একটা ভিডিও আপলোড করি, যে ডেন্ডিখোরও নাকি আবার এই আলিফ বাইনচোদের আব্বু। যখন এই আলিফ বাইনচোদ দেখে আমি তার আব্বুকে নিয়ে ভিডিও বানাইছি, ঠিক তখনই এই বাইনচোদ ওই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তার আব্বুর ধন চেটে একটা কমেন্ট করে। কমেন্টটা ছিল এমন, নেশা কেটে গেলে ভিডিওটা ডিলিট করে দিয়েন ভাই, হয়তো রোজায় ধরছে। এখন আবার তোমরা ভাবিও না যে আলিফ বাইনচোদের শুধুমাত্র একটাই আব্বু। আরে না ভাই, তার চাটাচাটি করার জন্য অনেকগুলো আব্বু আছে। এই তো কিছুদিন আগে তার আরেকটা আব্বুকে নিয়ে ভিডিও আপলোড করছিলাম। ভাই ভিডিও আপলোড করতে দেরি, কিন্তু এই পোলা ভিডিওতে তার আব্বুর ধন চেটে কমেন্ট করতে দেরি করে নাই। কিছুদিন আগে এই ক্ষণিকের পোলা যে প্যানেল ইউজ করে এমন একটা এলিগেশন দেওয়া হয়, এমনকি তার পিসিও চেক করা হয়। যদিও পিসিতে তেমন কিছু পাওয়া যায় নাই, কিন্তু আমার একটা ছোট ভাই তার গেম প্লের কিছু ক্লিপ আমাকে পাঠাইছিল, যেগুলো দেখে ওর গেম প্লে আমার কাছে অ্যাবনর্মাল মনে হয়েছে ওর গেম প্লেতে এখনো কিছু একটা ঝামেলা আছে। নিজের স্টেপ আব্বুকে নিয়ে টুর্নামেন্টের সিন্ডিকেট, এটা নিয়ে আর এই ভিডিওতে কিছু বলতেছি না, কারণ এটা নিয়ে আমি এর আগের ভিডিওতে কথা বলছি। তুমি আমার চ্যানেলে এর আগের ভিডিওটা দেখলে সবকিছু ক্লিয়ার বুঝতে পারবা। এমন অনেক অনেক আকাম আছে যে আকামগুলো এই ক্ষণিকের পোলা এতদিনে করছে, কিন্তু শেষমেশ সব থেকে বড় আকাম যেটা করছে সেটা হইতেছে যে অডিয়েন্সদের টাকা মেরে দিয়ে। তবে হ্যাঁ, সরাসরি ক্ষণিকের পোলা অডিয়েন্সদের টাকা মারলেও টাকা মারছে একটা সিস্টেমে, সেটা হইতেছে যে ওর মাধ্যমে অডিয়েন্স টাকা মারা খাবে ঠিকই, কিন্তু অডিয়েন্স বুঝবে না যে এটা আলিফ ক্ষণিকের পোলাই করতেছে। আবার সেই অডিয়েন্সদের টাকা মারা খাওয়ার টাকার কমিশনও আলিফ পেয়ে যাবে। কি সিস্টেম দেখছো ভাই, সিস্টেম পার দেंगे। পাবলিকের টাকা কই থেকে স্ক্যাম হইতেছে এটা তোমরা খুব ভালো মতোই জানো। খেলাধুলা নামে একটা টুর্নামেন্ট অ্যাপ যেটা আলিফ ক্ষণিকের পোলা প্রমোট করে। ভিডিওতে ছোটখাটো প্রমোট না, অ্যাপসটা নিয়ে ডিরেক্ট একটা ডেডিকেটেড ভিডিওই বাঞ্চত বানায় দেয়, যে অ্যাপসটাতে গিয়ে যারাই ডিপোজিট করতেছে তাদের টাকায় সেই অ্যাপসের অ্যাডমিন মেরে দিচ্ছে। আর এটাই প্রথম টুর্নামেন্ট অ্যাপস না যে অ্যাপস আলিফ প্রমোট করছে, এমনকি সেই অ্যাপস অডিয়েন্সের টাকা মারতেছে। এর আগেও এই ক্ষণিকের পোলা খেলো লিজেন্ড নামে একটা টুর্নামেন্ট অ্যাপসের প্রমোট করে, কিন্তু দেখা যায় সেই অ্যাপসটাও অ্যাপসটাতে ডিপোজিট করা প্রত্যেকের টাকা স্ক্যাম করতে থাকে। পরবর্তীতে অডিয়েন্স যখন ব্যাপারটা বুঝতে পারে, তখন আলিফ নিজে একটা ভিডিওতে এসে বলে যে আমি একটা টুর্নামেন্ট প্রমোশন করছিলাম যেটা পাবলিকের টাকা মারতেছে। এখন আমি এই বিষয়টা নিয়ে টুর্নামেন্ট অ্যাপসের অনারের সাথে কথা বলবো। আমি নিজেও দু একটা অ্যাপ প্রমোট করছি, তারা প্রথম দিকে ভালো সার্ভিস দিলেও দিন শেষে গাইস তারাও আমার অডিয়েন্সের থেকে তারা স্ক্যাম করে। যাই হোক, কারণবশত পরবর্তীতে সেই খেলো লিজেন্ড টুর্নামেন্ট অ্যাপসটা বন্ধ হয়ে যায়। তারপর আলিফ নতুন একটা টুর্নামেন্ট অ্যাপসের প্রমোশন করে যেটার নাম খেলাধুলা। আর মজার ব্যাপার কি জানো, খেলো লিজেন্ড টুর্নামেন্ট অ্যাপসটা যে অনারের ছিল, এই খেলাধুলা টুর্নামেন্ট অ্যাপসটাও সেই একই জনের। খেলো লিজেন্ড অ্যাপের কিন্তু আরেকটা আপডেটেড ভার্সন খেলাধুলা অ্যাপ। এখান থেকে তোমরা কি বুঝতে পারলা, আলিফ প্রথমে খেলো লিজেন্ড অ্যাপসটার প্রমোশন করে, এমনকি সেই টুর্নামেন্ট অ্যাপসের মাধ্যমে অডিয়েন্সদের টাকা স্ক্যাম করে। পরবর্তীতে অডিয়েন্স যখন বুঝতে পারে এই অ্যাপসটা তাদের টাকা স্ক্যাম করতেছে, অডিয়েন্স তখন আলিফের ভিডিওতে গিয়ে কমেন্ট করে টুর্নামেন্ট অ্যাপসটা তাদের টাকা মেরে দিচ্ছে। ঠিক তখনই আলিফ ক্ষণিকের বলে একটা ভিডিওতে এসে অডিয়েন্সদের বুঝ দেয় যে সে একটা অ্যাপস প্রমোশন করছিল যেটা মানুষের টাকা মেরে দিচ্ছে। এখন কেন মানুষের টাকা মেরে দিচ্ছে এটা নিয়ে সে অ্যাপসের মালিকের সাথে কথা বলবে, এমনকি অ্যাপসটা বন্ধ করে দিবে। পরবর্তীতে সেই অ্যাপসটা কারণবশত বন্ধও হয়ে যায়। তার কিছুদিন পর আলিফ নতুন একটা টুর্নামেন্ট অ্যাপসের প্রমোশন করে, যে অ্যাপসের নাম খেলাধুলা। কিন্তু দেখা যায় যে খেলাধুলা টুর্নামেন্ট অ্যাপসটাও খেলো লিজেন্ড টুর্নামেন্ট অ্যাপসের মতো অডিয়েন্সদের টাকা মেরে দিচ্ছে। আর মজার ব্যাপার যেটা, সেটা তো তোমাদেরকে বলছি, এই দুইটা অ্যাপসই ছিল একই মালিকের, যেটা আলিফ ক্ষণিকের বলা নিজের ভিডিওতেই বলছে। খেলো লিজেন্ড অ্যাপের কিন্তু আরেকটা আপডেটেড ভার্সন খেলাধুলা অ্যাপ। হয়তোবা আলিফ ক্ষণিকের বলা ভিডিওতে এই কথাটা না বুঝেই বলছে, ও বুঝতে পারে নাই যে এই কথার কারণে ও কখনো ট্র্যাপে পড়তে পারে। এখন এখানে আসল কাহিনীটা কি হয়েছে চলো তোমাদেরকে ক্লিয়ার করি। খেলো লিজেন্ড এমনকি খেলাধুলা টুর্নামেন্টস অ্যাপ একই মালিকের ছিল, এইটা আলিফ আগে থেকেই জানতো। এমনকি আলিফ এইটাও জানতো যে অ্যাপস দুইটা মানুষের টাকা স্ক্যাম করবে। এখন কথা হইতেছে যে আলিফ মাদারচোদ যখন সবকিছু জানতোই, তখন এই অ্যাপস দুইটা প্রমোশন করছে স্ক্যামের টাকার কমিশন খাওয়ার জন্য। একদিকে পাবলিক যেমন বুঝতে পারবে না আলিফ ডিরেক্ট স্ক্যাম করতেছে, অপরদিকে আলিফ এই অ্যাপসের স্ক্যাম করা টাকার 50% টাকা কমিশনও পেয়ে যাবে। মানে এটা আগে থেকে অ্যাপসের মালিকের সাথে আলিফ ক্ষণিকের পোলার একটা ডিল ছিল, যে
আমি তোমার অ্যাপ প্রমোশন করে দিব, তুমি তাদের থেকে সিস্টেমে টাকা মারবা, এমনকি সেটার 50% আমাকে পাঠিয়ে দিবা। একদিকে পাবলিক যেমন ভাববে অ্যাপসটা আমি শুধুমাত্র প্রমোশনই করছি, অ্যাপসের মালিক আমি না, আরেকদিকে পাবলিক আমাকে ডিরেক্ট কিছু বলতেও পারবে না যে আমি টাকা স্ক্যাম করতেছি। অপরদিকে আমি এই স্ক্যামের টাকার 50% টাকা কমিশনও পেয়ে যাব। মানে সাপও মরলো লাঠিও ভাঙলো না। দিস ইজ বিজনেস। দেখো এই আলিফ খনিকের পোলা কিন্তু এই খেলাধুলা অ্যাপসটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাইছিল, যেটার ভিউজ দেখছিলাম 55 থেকে 60,000 আসছে। একটা ডেডিকেটেড ভিডিওতে যদি 60,000 ভিউজ আসে, এমনকি সেটা থেকে 5,000 ইউজার যায়, এমনকি 5,000 মানুষ যদি 300 টাকা করে ডিপোজিট করে মারা খায়, তাহলে দেখা যাবে যে 4,000 গুণ 300 12 লক্ষ টাকা। মানে আলিফ খনিকের পোলার একটা ভিডিও থেকে ইনকাম হয়েছে 12 লক্ষ টাকা। এখন ডিপোজিট এর থেকে বেশি হইতে পারে, কিন্তু আমি শুধুমাত্র 300 টাকা করেই ধরছি। 4,000 মানুষ 300 টাকা করে অ্যাড করে মোট 12 লক্ষ টাকা মার খাইছে, আর যেটার 50% 6 লক্ষ টাকা কমিশন আলিফ পাইছে। এখন একটা ডেডিকেটেড ভিডিওর কমিশন যদি 6 লক্ষ টাকা আসে, তাহলে ভাই আর কি লাগে? পয়সাই পয়সা। এখন ভাই টাকা মারছে তোমাদের, তোমরাই বোঝো তোমরা কি করবা। আর শুধু টাকাই মারতেছে না ভাই, টুর্নামেন্টের মতো জায়গায় আলিফ খনিকের পোলা তার স্টেপ আব্বুকে নিয়ে সিন্ডিকেট করতেছে। আমার মনে হয় তোমাদের এটা নিয়েও মাথা ঘামানো উচিত।